সোমবার দুটি উদ্বেগজনক সিদ্ধান্ত নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে কড়া ভাষায় চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে দ্বিতীয় চিঠি পাঠিয়েছিলেন তিনি। পরপর দুটি চিঠির পরেই দিল্লিতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলকে বৈঠকের জন্য ডাকল নির্বাচন কমিশন। শুক্রবার 5 সদস্যের প্রতিনিধি দলকে নিয়ে আসতে বলা হয়েছে দিল্লির নির্বাচন সদনে। এক বিবৃতিতে প্রকাশ করে নির্বাচন কমিশন জানিয়েছে, রাজনৈতিক দলগুলির সঙ্গে নিয়মিত আলাপ চালিয়ে যেতে তারা আগ্রহী। সেই সূত্রে তৃণমূলের প্রতিনিধি দলকে সকাল 11টায় আয়োজিত বৈঠকে ডাকা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, অনুমোদিত প্রতিনিধির সঙ্গে আরও 4 জন সদস্য এই বৈঠকে যোগ দিতে পারবেন। পাশাপাশি দলের পক্ষ থেকে বৈঠকে কারা উপস্থিত থাকবেন তাদের নাম ও ব্যবহৃত গাড়ির বিবরণ কমিশনের নির্ধারিত ইমেল ঠিকানায় পাঠাতে বলা হয়েছে। তৃণমূলের নেতৃত্বে গত 23 নভেম্বর নির্বাচন কমিশনকে চিঠি লিখে সাংসদের সঙ্গে আলোচনার জন্য সময় চেয়েছিলেন। তার আগে জুলাই মাসে কমিশন রাজনৈতিক দলগুলির সঙ্গে আরও সুগঠিত যোগাযোগ ব্যবস্থা তৈরি করার প্রস্তাবও দিয়েছিলেন। সেই প্রেক্ষিতে এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী ইস্যুতে দ্বিতীয়বার চিঠি পাঠিয়েছিলেন? মমতা দুটি সিদ্ধান্তের বিষয়ে তীব্র আপত্তিও তুলেছিলেন। প্রথম, সদস্য প্রকাশিত রিকোয়েস্ট অফ ফর্ম অনুযায়ী রাজ্যের সিইও দফতরের তরফে বাইরে থেকে 1000 ডেটা এন্ট্রি অপারেটর এবং 50 জন সফটওয়্যার ডেভেলপার নিয়োগের উদ্যোগ। 2 নম্বর, বেসরকারি আবাসন কমপ্লেক্সের ভিতরে ভোট কেন্দ্র স্থাপনের প্রস্তাব। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এতদিন ডেটা এন্ট্রি সংক্রান্ত জরুরি কাজের জন্য জেলা প্রশাসনই প্রয়োজন মতো অস্থায়ী কর্মী নিয়োগ করত। বর্তমানে বিএসকে কর্মী এবং চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটরদের মাধ্যমেও কাজ চলছে স্বাভাবিকভাবে। তাহলে হঠাৎ করেই সিইও দফতরের পক্ষ থেকে আলাদা করে বছরভর বিপুল সংখ্যক কর্মী নিয়োগের দরপত্র কেন? কোনো বিশেষ রাজনৈতিক দলের স্বার্থ হাসিল করতেই কি এই প্রক্রিয়া? এমনই প্রশ্ন তুলছে মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, যে দায়িত্ব এতদিন জেলা স্তরের অফিসাররা সামলাতো তা হঠাৎ করেই কেন্দ্রীয়ভাবে সিইও দফতরে কেন নিতে চাইছে? এই সিদ্ধান্তকে তিনি সময়সূচি ও উদ্দেশ্য দুটি সন্দেহজনক বলে আখ্যা দিয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক।